রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু সরাসরি তারেক রহমানকে শুনিয়ে, অন্যভাবে বলে তারেক রহমানের মুখের উপর আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কঠিন কথা বলে দিলেন, কঠিন বক্তব্য দিলেন। বিচার শুরু হয়েছে, এই বিচার থামবে না। হাসিনার রায় আসছে, বাকিদেরও আসবে। সেনাবাহিনীর খুনি, র্যাবের জল্লাদ, ডিবির দালাল কেউ রেহাই পাবে না। এই দেশ আর কখনো খুনিদের হাতে জিম্মি হবে না। এই দেশে আবার সেই গুম খুনের ইতিহাস ফিরে আসবে না। আর বিএনপি যারা শত্রুকে আশ্রয় দেয়, মানুষের রক্তের মূল্য বোঝে না, তারা নিজেরাই নিজেদের ন্যারেটিভকে সব দেহ বানায় ফেলবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন। আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। এই যে ফজলুর রহমানকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি ফজলুর রহমানকে, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলবো অনতি বিলম্বে এই ইডিয়টটাকে চেঞ্জ করুন। এ বাংলাদেশের রাজনীতির কোনো দ্বারা কাছে নাই, এর রাজনীতি বুঝেও না। একটা স্লোগান পাইছে 1971 রাজাকার, আর এই লোক এই সময় এসে একটা জাতিকে বিভক্ত করা, জাতির যখন প্রোগ্রেসিভ পলিটিক্স এর দ্বারা কাছে নাই, এই ইডিয়ট এখানে দেওয়া হয়েছে। আমি বলছি বিএনপির যিনি তার প্রতিদ্বন্দ্বী আছেন, আপনি এরে বেড়ে গড়ে রাখবেন, রেখে আপনি নমিনেশন নেন বিএনপি থেকে। যা কিছু করা লাগে, টাকা পয়সা শুরু করে ক্যাম্পেইন করার দায়িত্ব আমরা নিলাম আপনার ওই ফজলুর আসনে। কেন? হি ইজ নট মাই এনিমি, বা হি ইজ অ্যান ইডিয়ট। আই ক্যানট সাপোর্ট হিম। কোন সেন্সিবল ব্যক্তি ফজলুকে ভোট দিতে পারে না। যদি কেউ দেয় সেখানে আওয়ামী লীগের প্রপাগান্ডিস্টরা দিবে, সে গর্ব করে বলে আমি এখন আই রিপ্রেজেন্ট আওয়ামী লীগ, আই রিপ্রেজেন্ট শেখ হাসিনা। দ্যাটস নট ইভেন দ্য প্রবলেম। দ্য প্রবলেম ইজ 1971 নিয়ে সারাদিন পরে আছে। এবার এই 71 নিয়ে 54 বছর পরেও কি আমরা পরে থাকবো সারাদিন? এটা কি এগোবে না? এই ইডিয়ট তোরা রাজনীতি শিখাইছে কে? How long, idiot, motherfucker, son of a bitch? How long? We are sick of this kind of propaganda and this kind of narrative you built up. Nothing progressive coming out of your mouth, son of a bitch. And একে দেওয়া হয়েছে বিএনপির 25% ভোট, শুধুমাত্র ফজলুর রহমানের জন্য ধ্বংস হচ্ছে। 25% ভোট গ্যারান্টি। তারা মনে করেন ফজলুর রহমানকে দিলেই শুধুমাত্র মনে হয় আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে। নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগের ভোট ন্যাশন ওয়াইড পাবেন না। আওয়ামী লীগরা ভোট দিবে কিভাবে আমি আজকে বলে দিই। এরা ভোট দিবে প্রার্থী দেখে, একটা এলাকা ভিত্তিক, এবং দে শুড ডু দ্যাট টু। এভাবে তাদের দেওয়া উচিত। সুতরাং ফজলু is a cancer for BNP's progressive politics. 100%. I can bet on that. There are many cancerous stuff right now in BNP's environment. One of these is Fazlu. One of these is Fazlu. This guy get to rid of it. তার 54 বছরের এগুলা প্রতিদিন এসা রাজাকার, এই নতুন প্রজন্মের মানুষদেরকে, এই সন্তানদেরকে গালিগালাজ করে, রাজাকারে বাচ্চা বলে, এই করে সেই করে। এটা একটা মাস্ত বড় একটা সাইকোপ্যাথ, একটা পাগল। এটা কিভাবে এমপি হবে? এত জাতীয় সংসদের দ্বারা কাছে যাওয়া তার উচিত না। এই লোক কি আমি বলে সে আওয়ামী লীগের কথা বলুক, এটা আমি বলছি না, এটা খারাপ না। কিন্তু এই যে সারাদিন পরে থাকে 71 এই করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, এই করেছিলাম, আরে বেটা তুই করেছো তো ঠিক আছে, তো আমরা কি আমরা কি এখানে এগুলো নিয়ে সারাদিন পরে থাকবো? এই যে বিদেশের রাজনীতি হয় আমেরিকা বা ব্রিটেনের মতো জায়গাতে, এরা কি পরে থাকে? এরা দেখো এরা কতটা, একজন মুসলিম, একজন ইমিগ্রান্ট নিউ ইয়র্ক শহরের মেয়র হয়ে যায়। সিস্টেম থাকলে কি হয়? তারা তো বলতে পারতো, অনেক কিছু বলা হয়েছে, কাজ হয়েছে। তো এভাবে এরা আমাদেরকে ধরে রেখেছে। আমি আপনাদেরকে বলছি 71 নিয়ে বাড়াবাড়ি করা কোনো রাজনীতিবিদদের ভোট দিবেন না। যারা দেখতেছেন এবং আমার বক্তব্যটা নিয়ে যাবেন, আপনার সন্তানের জন্য বলছি, আমার জন্য না। আমার ফারদিন বাংলাদেশে গিয়া আপনাদের প্রতিষ্ঠানিক যদি উন্নতি হয়, কোনো কিছু বেনিফিট নেবে না। তার যেখানে বেনিফিট আছে ওইটা পৃথিবীর কারোর কাছে কেউ নাই, সত্য কথা বলতে গেলে। আমি আপনাদেরকে বলছি 71 এবং স্বাধীনতা পক্ষের বিপক্ষে 54 বছর পরে এসে যখন আমাদেরকে বিভাজিত করে কেউ ভোট চাইবে, do not vote for this idiot. He's a broker of India. Do not vote for them. I'm telling you right now, if you do, it's a betrayal, it's a denial of truths and betrayal with the next generations, with your children, ladies and gentlemen. I'm telling you today, do not vote for these idiots. আর কত 54 বছর পরে আপনারা কেন এটা সমাধান করলেন না? এই জাতিকে কি পাইছেন? মূর্খ একটা জাতি। আমরা ভাগ্যবান, আমাদের মতো কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে আমরা ক্যাম্পেইন, সচেতনতার জন্য ক্যাম্পেইন শুরু করেছিলাম। এটার ফল আমরা আজকে পেয়েছি, আমরা দেশটা। এরপরেও এই ভ্রান্ত ধারণার ওল্ড ফ্যাশন পলিটিশিয়ান টান দিয়ে ধরে রেখেছে, আমরা এগুতে দিচ্ছে না তারা কোনোভাবেই। এদেরকে না বলুন, আবার বলছি না বলুন, এদেরকে না বলুন, এদের মুখের সামনে বলুন নো, I don't support your crap. We fucking watching this crap for last 54 years. Not a single institution আজকে দাঁড়াতে পারে, এসে লেকচার দেয় প্রতিদিন সকাল থেকে উঠে রাজনীতিবিদদের লেকচারের জন্য বাংলাদেশের মানুষ ঘুমাতে পারে না। আমি সাধারণ মানুষ যারা গ্রামগঞ্জে, আমি আপনাদেরকে বলছি, এরা আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলছে। They are gambler. They're gambling with the generation's future. Do not listen to this crap. Do not.
ইফ ইউ লিসেন টু দেম, আপনার সন্তান ভূমধ্য সাগরে গিয়ে ইতালি যাওয়ার জন্য মারা যাবে। আর এখন যে যা শুরু হচ্ছে মানে বিদেশে, বিশেষ করে ইউরোপে, আগামীতে ভূমধ্য সাগরে যাওয়ার সুযোগ পাবে না সে, কারণ বন্ধ হচ্ছে অ্যাসাইলাম, বন্ধ হচ্ছে সবকিছু। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস মাই মেসেজ টু ইউ। এন্ড সি আপনার মানে মানুষের কল্যাণের রাজনীতি কাকে বলে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মামদানি মিটিং থেকে শিক্ষা নেন। নতুন প্রজন্ম যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, 71 নিয়ে আসবে, 72 নিয়ে আসবে, 54 বছর নিয়ে আসবে, বুম, ইউ আর ডিসকোয়ালিফাইড টু গেট মাই ভোটস। নতুন প্রজন্মের লেখাপড়া, অন্তত পক্ষে আপনি নতুন প্রজন্মের যদি আপনি 30 থেকে মানে 25 থেকে 40 এর ভিতরে হন, প্লিজ সে নট টু দেম। দ্যাট ইজ ইউর সোল রেসপন্সিবিলিটি, নট ফর ইউর country, but also for your next generation, ladies and gentlemen. আপনার সন্তানকে মনে রাখবেন, এই রাজনৈতিক ব্যবস্থা গ্যারান্টি দিয়ে বলছে, এবং আমি যে অ্যাসেসমেন্ট দেই, it never went wrong and this time is not going to be wrong too. এরা এই গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা দ্বারা যদি বাংলাদেশে পরিবর্তন আনতে পারেন, ফাঁসি দিন আমার আপনারা মালিবাগ মুড়ে নিয়ে ফাঁসি দিন। পরিবর্তন আনতে গেলে পরিবর্তিত মানুষ আনতে হবে, পরিবর্তিত মানে এই ওল্ড ফ্যাশন, এটাকে না বলতে হবে, লাঠি দিয়ে ফেলে দিতে হবে। এসে যদি বলে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি নির্বাচন করি, এটা বলা মাত্র ডিসকোয়ালিফাইড। এর মানে কি সে মুক্তিযোদ্ধার সন্তান বলে তার অপরাধ? নও। আপনি 54 বছর পরে এটা দিয়ে আপনি কি বলতে চান? এই মুক্তিযোদ্ধার নাম দিয়ে এদেশের লুটপাট করা হয়েছে। এই মুক্তিযোদ্ধার সপক্ষের বিপক্ষের শক্তি দিয়ে এদেশটাকে ভারতের কাছে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল আওয়ামী লীগ। এই মুক্তিযোদ্ধার পক্ষ বিপক্ষের শক্তি দিয়ে বাংলাদেশটাকে এসালামই, আমার টাকা এখন পর্যন্ত মানে 22 লক্ষ টাকা রয়ে গেছে আমাদের আল্লাহ বাসাইলে মনে হচ্ছে যে পেয়ে যাবো, অনেক দেন দরবার করে। এই চুর এবং বাটপাররা এই বন্দর সিন্ডিকেট করবে, এই বন্দরগুলোকে ছাদাবাজি করবে, এই বন্দরগুলোকে জিম্মি করে রাখবে। 71, 72 আর 75 এই ব্যর্থ গুণে ধরা, পৃথিবীর কোন দেশে এমন ব্যর্থ গুণে ধরা এবং ডিসকাস্টিং ফেইল পলিটিক্যাল আপনার ন্যারেটিভস নাই বাংলাদেশের মতো। এই 71 আমি এই রাজাকারের বাচ্চা ছিল, এই রাজাকারের বাচ্চা ছিল, তুই এটা সমস্যা করস নাই কেন? তুই তো 3 বার এমপি ছিলে, তুই তো মন্ত্রীও ছিলে, তুই কেন সমস্যার সমাধান করস নাই? এখন এসে আমার কেন এগুলা শুনতে হবে নতুন প্রজন্মের কাছে এগুলা? ওয়াই? এটা কেমন কথা ভাই? আর কত? যারা আন্দোলন করবে তাদের প্রত্যেককেই চাকরি থেকে বরখাস্ত করা উচিত শুধু নয়, আপনারা নিজ হাতে কি করবেন আমি অনলাইনে বলতে পারবো না, এটা পাবলিক প্ল্যাটফর্ম। সরাসরি তারেক রহমানকে শুনিয়ে, অন্যভাবে বলে তারেক রহমানের মুখের উপর আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কঠিন কথা বলে দিলেন, কঠিন বক্তব্য দিলেন। অসাধারণ। বিএনপি কোথাও কোনো সুযোগ করতে পারছে না, আর জামাত সব জায়গায় এখন সুযোগ পাচ্ছে। হ্যাঁ, এটাই রাজনীতি। যারা ক্ষমতা আসবে তাদের ক্ষেত্রে এটাই ঘটে, আর যারা সেকেন্ড হবে তাদের ক্ষেত্রে এরকমই ঘটার কথা। দর্শক, রাজধানীতে একটা আলোচিত প্রোগ্রাম হয়েছে ইমাম খতিবদের। চিনমতি সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন হয়েছে। সেখানে তারেক রহমানও দাওয়াত পেয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ সরাসরি গিয়েছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানও বক্তব্য দিয়েছেন। যারা আয়োজন করেছে তাদের এই চিন্তা ঠিক আছে যে সব দলকে রাখবে, শুধু একটা দলকে তা না। তাদের নামও যেহেতু সম্মিলিত, দাওয়াতও দিয়েছে সব শ্রেণী পেশার রাজনীতিবিদদের। তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, কারণ যে দুইজন ব্যক্তি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন বা হতে পারেন বলে মানুষ ধারণা করছে, তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, সেই দুইজনেই এখানে ইনভাইটেড ছিলেন, আর অন্যান্য নেতারা তো ছিল। অতএব ইটস ভেরি হাই টায়ার প্রোগ্রাম, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই প্রোগ্রামে তারেক রহমান বলেছেন ইমামদের মাসিক ভাতা চালু করা হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু মজার বিষয়, আমিরে জামাতের বক্তব্যটা খুব ইন্টারেস্টিং। আমিরে জামাত যখন বক্তব্য দিলেন, তারেক রহমান কিন্তু হা করে চুপ করে বক্তব্য শুনছিলেন। এর মানে তারেক রহমানকে শুনিয়ে মুখের উপর আমিরে জামাত বলেছেন মন গড়া মতবাদ সমাজে শান্তি সম্মান দিতে পারবে না। এটা খুব মজার আলোচনা। এর অর্থ কি? দেখেন, বিএনপি তারেক রহমান রাজনীতি করে মন গড়া মতবাদের, কোনো সন্দেহ আছে? অথবা মন গড়া মতবাদ বলতে আমিরে জামাত কাদের রাজনীতিকে বুঝিয়েছেন? আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন বিএনপি সহ যারা ধর্মভিত্তিক ইসলামী রাজনীতি করে না তাদের কথা বুঝিয়েছেন। হ্যাঁ, যে কোনো মতাদর্শ বা মতবাদের রাজনীতিকে আমিরে জামাত অধিকার হিসেবে স্বীকার করেন, কিন্তু তার আহ্বান হচ্ছে, তার দাওয়াত, আমিরে জামাতের তো দাওয়াত দেওয়ার অথরিটি, একটা অধিকার রয়েছে। তিনি দাওয়াত দিচ্ছেন যে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মন গড়া মতবাদ দিয়ে সমাজে শান্তি আসবে না। কোন মতবাদ লাগবে? ডিভাইন মতবাদ লাগবে, আল্লাহর মতবাদ লাগবে, ঐশী মতবাদ লাগবে। আরে ডিভাইন মতবাদ, ঐশী মতবাদ, আল্লাহর মতবাদের কথা শুনলেই তো বিএনপির মাথা খারাপ হয়ে যায়। যেই বিএনপি, যে তারেক রহমানরা রাজনৈতিকভাবে শরিয়া আইনে বিশ্বাস করে না, আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না, এবং কোন ইমাম খতিব যদি এটা বলে চান্দাবাজের বিরুদ্ধে আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হোক এটা যদি বলে, তাহলে বিএনপি বাধা দেয়। তো এখানে বিএনপি বিভিন্ন প্রতিশ্রুতি দেয় তারেক রহমান যে এই করা হবে, সেই করা হবে, অমুক তমুক। আর আমিরে জামাত স্পষ্ট করে বলছেন ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মন করা মতবাদ দিয়ে তো চলবে না, আল্লাহর মতবাদের দিকে আসেন। এখন স্বাভাবিকভাবে ইমাম খতিবরা কোন দল করে? আপনি খুঁজে রাখেন, ওইখানে ইমাম খতিবরা বিএনপি করে না। কিছু হুজুর বিএনপি খপ করে বলেছে, বা বিএনপি কিছু হুজুরকে কিনেছে পয়সাপাতি দিয়ে। কিন্তু ওই হুজুরদের মধ্যে যারা রাজনীতি করে এরা হয় জামাত, নইলে চরমোনাই, নইলে অন্য কোনো ইসলামী দল, নট বিএনপি। অবশ্য ওলামা লীগের 2-4 জন থাকে হুজুর, কিন্তু বিএনপির হুজুর নাই। কিন্তু এটি একটা মজার বিষয় যে সরাসরি তারেক রহমানের সামনে বলছেন এটা ইসলামের সৌন্দর্য। আপনি যেই হন না কেন, আপনি যত বড় হেডামলা লোক হন না কেন, যারা ইসলামপন্থী, যারা আল্লাহর জন্য কাজ করে, যারা ইসলামের পথে মানুষকে দাওয়াত দেয়, তারা এটা বলবেই সব দুনিয়াবি মতবাদ হাবিজাবি সব ছেড়ে আল্লাহর পথে আসুন। রাজনীতি হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। জাতীয়তাবাদী রাজনীতি এটা কোন হাদিসে আছে? না, এটা নাই। ধর্মনিরপেক্ষতাবাদ কোন হাদিসে আছে? ধর্মতন্ত্র আছে? সমাজতন্ত্র আছে? নাই।
কোরআন সুন্নাহ ইসলামে আছে ইসলামী রাজনীতি, আল্লাহর রাজনীতি, যেটা জামাত ইসলামী করে, যেটা চরমনাই করে। হ্যাঁ, ইসলামী রাজনীতির মধ্যে বিভিন্ন ব্যাখ্যাগত পার্থক্য থাকতে পারে। আবার ইসলামী রাজনীতি, ইসলামী দলগুলোর মধ্যে যে এত পার্থক্য, এটার ব্যাখ্যা হচ্ছে যে যেমন মাদ্রাসা বোর্ডের অধীনে হাজার হাজার মাদ্রাসা আছে, শর্ষিনা মাদ্রাসা আছে, তামির মিল্লাত আছে, আবার নেসারাবাদও আছে, চরমনাই মাদ্রাসাও আছে, কিন্তু মূল কিন্তু এক। ইসলামী যারা রাজনীতি করে তাদের সব মূল এক। বাকি যেটা দেখেন এটা ইসলামী সৌন্দর্য থাকতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান থাকতে পারে, কিন্তু আপনি যে রাজনীতি করেন ওইটা ইসলামে নাই। এই মন গড়া মতবাদী, মানে আমিরে জামাত বুঝাতে চেয়েছেন এটা যে রাষ্ট্র যদি ওই বিএনপির মন গড়া মতবাদ দিয়ে চলে তাহলে শান্তি আসবে না, রাষ্ট্র চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি চলে। এর দ্বারা কি বুঝিয়েছেন যে ইমাম খতিবরা তোমরা হয় জামাত করো, নয় চরমনাই করো, নইলে একটা ইসলামী দল করো। এটা সোজা কথা, এটাই দাওয়াত। তারেক রহমানকেও এই দাওয়াত দিয়েছেন, যেহেতু তারেক রহমান শুনছিলেন, চুপচাপ শুনছিলেন। এখন ইমামরা কার মাধ্যমে কনভিন্স হবে? তারেক রহমানের যে ভাতা চালুর ঘোষণা এর মাধ্যমে, না আমিরে জামাতের যে দাওয়াত যে মন গড়া মতবাদ দিয়ে সমাজে শান্তি আসবে না, কোনটা? আমিরে জামাতের। কারণ কি আমিরে জামাতের একজন ইমামের দায়িত্ব তিনি স্মরণ করে দিয়েছেন। আবার ভাতা টাতা যা আছে এত জামাতে এমনিতেই দিবে এবং বেশি দিবে। আর বিএনপি তো ভাতা মেরে খাবে, ইমামদের বেতন ভাতা মেরে খাবে, কিন্তু জামাত তাদেরকে দিবে। অতএব বিএনপি কোনো সুযোগ কাজে লাগতে পারছে না, কোথাও বিএনপি জায়গা পাচ্ছে না। এই ইমাম খতিবদের সম্মেলনে এসে বিএনপি কোনো লাভ হলো না। বিএনপি এইসব প্রতিশ্রুতি দিয়ে কোনো ইমাম খতিবদের আলাদা ভোট পাবে বলে মনে হচ্ছে না। আবার হেফাজত বা অন্য দুই একজন হুজুর সাথে রেখে বিএনপির ভোট যা আছে এটা কমাচ্ছে। জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মসজিদে নববীকে কেন্দ্র করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ গড়ে তুলেছেন, সেই সমাজ ছিল বিশ্বের সবচেয়ে ভালো মর্যাদা। সেই সমাজ বাদ দিয়ে মন করা কোনো মতবাদের করা সমাজ শান্তি ও সম্মান কোনটাই দিতে পারবে না। এখন জামাত ইসলামী চরমনের রাজনীতি হচ্ছে মসজিদে নববীকে কেন্দ্র করে যে সমাজ গড়ে উঠেছিল, আর বিএনপির রাজনীতি হচ্ছে মন গড়া মতবাদের ভিত্তিতে। তারেক রহমানের সামনে মুখের উপরে এই কথাই বোঝাতে চেয়েছেন, স্পষ্ট ব্যাখ্যা। তিনি বলেন দেশে 90% মানুষ আল্লাহর উপর ঈমান রাখে, তারা কোরআন মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী মানে, তাই এদেশের আইন চলবে কোরআন মতবাদ ইনশাআল্লাহ। কেমন লাগে তারেক রহমান? আপনারা বলেন শরীয়ত আইনে বিশ্বাস করেন না, আর আপনার মুখের উপর আমিরে জামাত বলেছেন দেশে আইন চলবে কোরআনের মতবাদে। এখন ইমামরা কি বলবে যে না কোরআনের মতবাদে চলবে না, চলবে জাতীয়তাবাদী মতবাদে? বলবে নেবার। অতএব এইসব জাতীয়তাবাদ বাদ দেন। কোনো হুজুর বিএনপি করতে পারে না, সে হুজুর না যদি করে থাকে। নাই, আমার জানা মতে কোনো হুজুর করে না। যাদেরকে ওলামা দল চেনেন হিসাবে জান, এরা কোনো মসজিদের ইমাম খতিব না, এরা ভঙ্গারা হুজুর। এই জায়গায় যতদিন দেশ না আসবে ততদিন মানবিক সমাজ কায়েম করতে পারবো না। অতএব তারেক রহমানদের রাজনীতি ইমাম খতিবদের কাছে চলা উচিত নয়। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে এসব কথা বলেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ আলেমরা বক্তব্য রাখেন। কোরআনের আইন চালু হলে অন্য ধর্মের মানুষ কি হবে এমন প্রশ্ন উঠতে পারে জানিয়ে জামাতের আমির বলেন, কোরআন শুধু মানুষ নয়, সব সৃষ্টির অধিকার দিয়েছে। মদিনা যেমন সব ধর্মের মানুষের স্বাধীনতা নিরাপত্তা ভোগ করেছে, আমাদের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সে অধিকার প্রতিষ্ঠিত হবে। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমির জামাত যখন এই দাওয়াত মাওলানা মওদুদী রাজনীতিতে এটা নতুনভাবে রিফ্রেম করেছেন, কিন্তু এটা একদম মৌলিক কথা। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।